আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি এই যে গরুর মাংসের রেসিপি করব একটা। তো কীভাবে রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে এখানে একটু আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম। একটু ঝালটা একটু বেশি দেব। এখানে গরম মশলা বাটা ছিল সেটা দিলাম, এলাচের ফল টল শুকনা যে মশলাটা থাকে মাংসের, ওই মশলাটা আমি সবটা বাটিয়ে রাখছি। একটু ধনের গুঁড়ি দিলাম, হলুদ দিলাম, লবণ দেব, আমি বেরেস্তা করে যে তেলটা রাখছিলাম সে তেলটা আমি দিয়ে দেব। বেরেস্তা ভাজে রাখছি, বেরেস্তাটা দিয়ে দেব। আমি এটা সুন্দর করে এখন মাখায় নেব। এটা এত ভালো করে মাখাইতে হবে, মাখাতে মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায়। এত সুন্দর সেন্ট বেরোয় এই মাংসটা এইভাবে করে রান্না করলে। মাখায়া আমি এইভাবে 10 মিনিট রেখে দেব। আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারলে ভালো। তো আমি 10 মিনিট রেখে রান্নায় ফিরে আসছি। আমি এটা ঢেলে দেব। আমার মাংসের পানিটা শুকাই গেছে। আমি মাংসতে একটু পানিও দিই নাই। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওটা দিয়ে আমি ভালোভাবে আস্তে করে জাল দিয়ে কষাই নিচ্ছি। এখন একটু গরম পানি দিয়ে দেবো।
আমার মাংসটার কি অবস্থা। ঝোলের পানি দিয়ে দিলাম। একটু জিরে, ভাজা জিরের গুঁড়ি দিলাম। আমার মাংস হয়ে গেছে, আমি এইভাবে পরিবেশন করে দেখাবো এখন। তো হয়ে গেল আমার মাংস রান্না, মাংস ভুনা করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক স্বাদ লাগে, ভালো লাগবে খাইতে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।